রাতে কিছু কাজ গুছিয়ে রাখলে সুন্দর একটা সকাল পাওয়া যায়। আর সুন্দর সকালই পারে আপনাকে সুন্দর একটা দিন দিতে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন দেশের বাহিরে সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার পরিজন নিয়ে আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। এই তো নতুন দিনে নতুন আরেকটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে আসলাম। আর আজকের ব্লগে থাকছে আমি রাতের বেলা কি কাজ করে রাখি সেটাই থাকছে। প্রতিদিন তো সকালবেলার ব্লগগুলাই দেখাই, লাইফস্টাইল ব্লগ, এক এক সময় এক একটা দেখাই, আপনাদের নতুন নতুন কিছু দেখানোর চেষ্টা করি। আর আজকের ব্লগে থাকছে রাতে আমি কি কাজ গুছিয়ে রাখি, সেটাই থাকছে আজকের ব্লগে। তো আপনারা সবাই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করেন, এটা আপনাদের কাছে রিকোয়েস্ট। প্রতিদিন এই কথাটা বলি, কারণ অনেকের মনে থাকে না, এই জন্য মনে করে দেওয়ার জন্য এই কথাটা আমি বলি। প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করেন। আর এই তো এখানে আমি আগের দিন বিকেলবেলা আমার ছেলেকে একটু পড়তে বসাইছি। আমার ছোট ছেলেটা ঘুমিয়ে গেছে, আর ওকে নিয়ে আমি একটু পড়তে বসছি। প্রতিদিন একটু একটু করে পড়া শেখাচ্ছি, কিছু কিছু লেখা শেখাচ্ছি। ও যেহেতু এখনও স্কুলে দেই নাই, এই জন্য আগে থেকেই একটু একটু লেখা শিখাইতেছি বাসায় বসায়, নয়তো আর অভ্যাস হবে না। অভ্যাস করার জন্য কিছু কিছু হাতের লেখা, সাথে পাখির নাম, শব্দগুলো শিখাইতেছি। মাশাআল্লাহ, কিছু কিছু পারে আমার ছেলেটা, আর কিছু কিছু পারে না, সেগুলোও শিখাইতেছি। আর তো এখানে আমার ছোট ছেলেটা ঘুমিয়ে গেছে। বিকেলবেলা মেয়েটা খেলতেছে, ও বাহিরে খেলতেছে দোলনায়। মানে তো ছেলেটাকে বিকেলবেলা একটু আনারস কেটে দিলাম, ও আনারস খাইতে চাইলো, এর জন্য একটু আনারস ওকে কেটে দিলাম। এই তো এখানে আমার মেয়েটাকে আমি পড়তে বসাইছি, এটা রাতে। আর যে সকল মায়েদের ছেলে মেয়েরা স্কুলে যায় তাদের কিন্তু সকালবেলাটা অনেক ব্যস্ত কাটে। বিশেষ করে যে দিনগুলোতে স্কুল থাকে সে দিনগুলা সকালবেলাটা খুবই ব্যস্ত থাকে। এই জন্য রাতের বেলা কিছু কাজ করে রাখলে দেখা যায় সকালবেলাটা এত প্রেশার পড়ে না। আর আমি প্রতিদিন রাতের বেলায় অনেকগুলো কাজই করে রাখি। এখানে আমি কিছু সবজি কেটে রাখছিলাম রাতের বেলায়, যেহেতু সকালবেলা উঠে আমাকে রান্না করতে হয়, প্রতিদিন আমি সকালবেলায় রান্না করি। এই জন্য রাতে কিছু কিছু সবজি আমি কেটে রাখি, যেমন মুখী কচু সকালবেলা কাইটা রান্না করতে অনেকটা সময় চলে যাবে। এজন্য মেয়েকে পড়তে বসিয়ে দিয়ে ছেলেটা ঘুমিয়ে গেছে। আপনাদের ভাই এখন পর্যন্ত আসে না দোকান থেকে, ছোট ছেলেটাও ঘুমিয়ে গেছে। এজন্য আমি কচুর মুখিগুলা কয়েকটা কেটে রাখলাম, সাথে পেঁয়াজগুলো ছুলিয়ে রাখবো। আর এভাবে রাখবো, আমি কাটবো না একদম। এগুলা করে রাখলে দেখা যায় সকালবেলাটায় আর আমার এতটা প্রেশার পড়বে না। আর এখানে কয়েকটা রুটি বানিয়ে রাখতেছি, কয়েকটা রুটি বানাবো আমি, বেশি রুটি বানাবো না। আর বেশি রুটি বানাবো না, এখন সময় নেই। আমি অনেকগুলো করে রুটি বানিয়ে রাখি, 10 দিন 7 দিন 15 দিনের রুটি আমি একাত্র বানিয়ে রাখি, কিন্তু আজকে বেশি বানাবো না, কয়েকটা রুটি বানাবো, যাতে সকালবেলা আর কি রুটির ঝামেলাটাও না করতে হয়। এই জন্য আমি কয়েকটা রুটি আমি বানিয়ে রাখলাম এখানে। আর সাথে সবজিগুলো আমি কেটে রাখলাম, যাতে সকালবেলায় যে সবজি কাটাকাটি একটা ঝামেলা সেটা না থাকে। কাটাকাটি করে রান্না করবা গেলে দেখা যায় অনেকটা সময় চলে যায়। এই জন্য মেয়েকে আমি পড়তে বসে ওগুলো আমি করে নিলাম, রুটি প্লাস সবজি পেঁয়াজ আমি কেটে রাখলাম। এতে দেখা যায় সকালবেলা শুধু রান্না করতে যাব, তাড়াতাড়ি আর কি রান্নাটা হয়ে যাব। আমি আগেই করে রাখি, কিছু কিছু কাজ আমি আগেই করে রাখি, যাতে রান্না করতে সময় আর ঝামেলা না হয়।
এই জন্য অনেক কাজই আমি গুছিয়ে রাখি, আগের দিন রাতে গুছিয়ে রাখি। আর এখানে রাতে আমি খাবার দাবার খেয়ে টেবিলটা ভালোভাবে মুছে রাখলাম, সাথে প্লেট যেগুলো ছিল সেগুলো আমি সব ধুয়ে রাখবো রাতেই। আর এই কাজগুলো করে সকালে রান্না করতে গেলে দেখা যায় অনেকটা সময় চলে যায়। এই জন্য আমি যতটুকু পারি রাতে অনেকগুলো কাজ করে রাখি। ছোট বাচ্চা আছে সাথে, যে মায়েদের ছোট বাচ্চা আছে সাথে তারা ওই কাজগুলো করে রাখতে পারেন। আগের দিন রাত্রে কিছু কাজ করে রাখলে তারপরের দিনটা আসলে অনেক সুন্দর কাটে। আর সুন্দর একটা সকালই পারে আসলে সুন্দর একটা দিন দিতে। দিনের শুরুটা যদি সুন্দর হয় না, তাহলে সারাটা দিনে আসলে ভালো যায়। আর এই তো এখানে আমি সকালবেলা খুব ভোরে উঠেছি, ভোরে উঠে মাছটা বের করে ফ্রিজ থেকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। মাছ ধুইতে অনেকটা সময় লাগে, শুধু এগুলো আমি যখন আনছিল সেগুলো আমি রক্ত ছাড়িয়ে রাখছিলাম। আর এখন খাইতে সময় ভালোভাবে ধুয়ে পরে মাছগুলো ভেজে নিলাম লবণ মরিচ দিয়ে। ভেজে রাতে যে সবজিগুলো ছিল সেগুলো দিয়ে আমি রান্না করব। ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদের কাছ থেকে আরেকটা জিনিস আমি চেয়ে নিতেছি, সেটা হচ্ছে যারা আমার ভিডিও দেখেন, এর আগেও দেখছেন কিন্তু হয়তোবা কোনো কারণবশত সাবস্ক্রাইব করা হয় নাই, তারা যদি চান তাহলে আমাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখতে পারেন। আর যারা নতুন আছেন তারা আমার ভিডিওর যদি কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে রাখতে পারেন। আর তো আগের দিন রাত্রে আমি মুখিগুলা কেটে রাখছিলাম, সেগুলো এখন কেটে শুধু খোসা ছাড়িয়ে রাখছিলাম, এখন পিস পিস করে কেটে হয়তো বসায় দিয়েছি। আমি হালকা ভাপ দিয়ে বসায় দিয়েছি, আগের দিন রাত্রে করে রাখছিলাম বিদায় এখন তাড়াতাড়ি করে রান্না করতে পারতেছি, আর সময়ের মধ্যে আমার রান্নাটা হয়ে যাব। আর এখন মুখি কুটে রান্না করতে গেলে দেখা যায় অনেকটা সময় চলে যেত, যেহেতু মেয়ের স্কুল আসে সকালবেলায়। আজকে থেকে ওর সেমিস্টার পরীক্ষা আরম্ভ হলো, ওকেও পড়ানোর একটা থাকে, ওকেও পড়াইতে হয়। একটা মেয়ের সংসারে সারাদিনে অনেক কাজই করতে হয়, আর কাজগুলো যদি শিডিউল অনুযায়ী করা হয়, রুটিন অনুযায়ী করা হয়, তাহলে কাজ আসলে কষ্ট মনে হয় না। আর আমি সব সময় চেষ্টা করি কাজগুলো একটু গুছিয়ে করার চেষ্টা করি সব সময়ই, যাতে সময়টা কম লাগে, কম সময়ের মধ্যে বেশি কাজ করতে পারি। আর এই তো আমার রান্নাটা শেষ হয়ে গেছে। আমি আজকে রান্না করলাম মুখি কচু দিয়ে, তেলাপিয়া মাছ দিয়ে। আর তরকারির কালারটা এত সুন্দর আসছে মাশাআল্লাহ, খেতেও খুবই মজা হয়েছিল। যেটা দেখতে ভালো দেখায় সেটা খাইতেও ভালো লাগে। আর মুখি কচুর তরকারি আমার ভীষণ ভালো লাগে, এটা আমি খুব পছন্দ করি। এটা যে কোনো মাছ দিয়ে আমার খুবই ভালো লাগে, এই জন্য মুখি কচুটা এই সিজনে বেশি আনা হয়, বেশি খাওয়া হয়। আর এ তো এখানে আমি রান্না করতেছি কমলি শাক, এটা আনছিল 2 দিন আগে, যেটা আনা ছিল ফ্রিজে, আমি এটাও কেটে রাখছিলাম বাজার থেকে আনার পরে আমি কেটে রাখছি, সাথে সাথে কেটে রাখি, যখন খাবো তখন শুধু বের করে খাই, নর্মালি রেখে দিয়েছিলাম কুটে। আর তো আমার রান্নাটা হয়ে গেছে, আর আমার মেয়েকে আমি পড়তে বসাইছি। আপনি ভাইয়ের জন্য 2টা রুটি ভেজে নিলাম। আর এ পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, নতুন আরেকটা ব্লগে দেখা হবে। আল্লাহ হাফেজ।